কিয়ামত পর্যন্ত সকল জালেমদের বন্ধুদের সম্পর্কে বলে দিয়েছেন যে শুধু উকবা ইবনে আবি মুঈত নয়, বরং এরকম যে কোনো ব্যক্তি জালেমদের পক্ষ নিবে, বন্ধুরূপে গ্রহণ করবে, রাসূলের আদর্শকে বাদ দিবে, রাসূলের মতাদর্শ মেনে নিবে না, তারা কিয়ামতের দিন আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর বলতে থাকবে ইয়া লাইতানি লাম্মাত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায় আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি, সে আমাকে পথভ্রষ্ট করেছে, বাদা ইদ জাআনি, আমার নিকটে সত্য আসার পরে, আমার নিকটে সত্য উদ্ভাসিত হয়েছিল। আমাকে কত লোক বুঝিয়েছে, কত লোক জানিয়েছে, আমি জানার পরেও বুঝার পরেও অন্ধ হয়ে টাকার লোভে, পদের লোভে আমি এই জালেমদের পক্ষ নিয়েছি। সেদিন সে নিজেই বলতে থাকবে লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতকে বুঝিয়েছেন। সুতরাং যে ব্যক্তি মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, মিটিং মিছিলে যাচ্ছে কিন্তু ছুরি নিয়ে, তরবারি নিয়ে, মুসলমানকে হুমকি দিয়ে পিস্তল নিয়ে যাচ্ছে, তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6874 নম্বর হাদিস, عن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا, যে ব্যক্তি আমাদের উপরে তথা মুসলিমের উপরে কোনো অস্ত্র ধারণ করবে, মানে অস্ত্র উঠাবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের মুসলিমের আদর্শের থেকে হতে পারে না, মুসলমানদের কাতার থেকে সে বের হয়ে যাবে। কারণ কোন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অন্যায় রূপে অস্ত্র ধারণ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বিধি